আসসালামু আলাইকুম। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো টেকনো স্পার্ক 40 প্রো ফোনটিকে নিয়ে। অলরেডি ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেছে। ফোনটি 19,999 টাকা অর্থাৎ 20,000 টাকার মধ্যে লঞ্চ হয়েছে। 20,000 টাকার মধ্যে এটি কে কিনবে বা কাদের জন্য এটা বেস্ট ভ্যালু ফর মানি হবে, সত্যি এটা জাতীয় ফোন হতে চলেছে কিনা, চলেন দেখে নেওয়া যাক। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, সেই সাথে রয়েছে 144 হার্জ রিফ্রেশ রেটের সাথে 4500 নিটস পিক ব্রাইটনেস, 1224x2770 পিক্সেল এবং 20.9 রেশিও, 440 পিপিআই এর সাথে রয়েছে ডিসপ্লেটি এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস 7i। ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট প্রসেসর, যা 6 নানোমিটারে তৈরি এবং ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 হাইওস 15.1 এ, যার অক্টা কোর হচ্ছে 2.2 গিগাহার্টজ এবং জিপি হিসেবে রয়েছে মালি G57। মেমোরি হিসেবে রয়েছে 8 জিবি র্যামের সাথে 128 ও 256 জিবি ভেরিয়েন্ট। ফোনটি পেয়ে যাবেন 3টি কালার রেঞ্জে এবং ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর সাথে অক্সিলারি লেন্স আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের। ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং এইচডিআর রয়েছে, সেই সাথে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1440 বাই 30 এফপিএস এবং 1080 30 এফপিএস। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেল, ওয়াইড অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে পারবেন। ফিচার হিসেবে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং সেই সাথে 1080 বাই 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি হিসেবে রয়েছে স্টেরিও স্পিকার, যা যথেষ্ট ভালো এবং 3.5 মিলিমিটার হেডফোন জেক রয়েছে, যে হ্যাঁ এই বাজেট রেঞ্জের মধ্যে অনেক কোম্পানিগুলো সেটা তুলে দিচ্ছে। কানেক্টিভিটি হিসেবে রয়েছে এনএফসি রয়েছে, জিপিএস রয়েছে, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি রয়েছে এবং সেই সাথে ব্লুটুথ হচ্ছে 5.3, সেই সাথে 5200 এমএএইচ ব্যাটারির সাথে রয়েছে 45 ওয়াটের চার্জার বক্সে পেয়ে যাবেন, সেই সাথে 10 ওয়াটের রিভার্স ওয়াইড চার্জার পাচ্ছেন। এই ফোনটি তাদের জন্য পরিপূর্ণ হবে যারা ওভারঅল একটা ফোন চাচ্ছেন যে যেটা দিয়ে ইউটিউবিং, ফেসবুকিং বা টুকটাক ছবি তোলা হবে। আই মিন তাদের জন্য এই ফোনটি বলবো বেস্ট ভ্যালু ফর মানি হবে, কেননা 20,000 টাকা বাজার সেগমেন্টের মধ্যে আপনারা 5200 এমএএইচ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 3.5 mm হেডফোন এবং 45 ওয়াটের চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন এবং ফোনটাতে এই সেগমেন্টের মধ্যে যা যা দিচ্ছে অন্যান্য আদার ব্র্যান্ডস কোথাও পাবেন না। আবার হচ্ছে এটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট প্রসেসর, যা 6 নানোমিটারে তৈরি, যেটা টেকনো কেমন 40 এবং হচ্ছে ইনফিনিক্স নোট 50 প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যেগুলো যথাক্রমে প্রাইস 25 এবং 32,000 টাকা ছিল। সেই সেগমেন্ট থেকে চিন্তা করলে দেখা যায় যে এটা 20,000 টাকার সেগমেন্ট এবং 20,000 টাকার সেগমেন্টের মধ্যে এই প্রসেসরটা যথেষ্ট ভালো এবং ভালো পারফরমেন্স দেয়। তবে আপনারা যারা গেমিং লাভার রয়েছেন, গেমিং করতে ভালোবাসেন, তাদের জন্য বলবো যে এটা আপনাদের আশা অনুরূপ মানে ওইভাবে পারফরমেন্স দিতে পারবে না। আপনারা তারা ওভারঅল যদি একটা পারফরমেন্স চান, যে বেসিক বা মাল্টিপল ইউজ করতে চান, ইউটিউবিং, ফেসবুকিং, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, তাহলে এই বলবো যে এই ফোনটা আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি হবে এবং এই ফোনটা তৈরি করা হয়েছে স্যামসাং এর A56 A36 এর আদলে। দেখতেও কিন্তু অত্যন্ত চমৎকার এবং গ্লসি, বিশেষ করে ব্ল্যাক কালারটা আপনারা যদি দেখেন বা অন্যান্য কালার রয়েছে, এক একজন এক একটা পছন্দ হতে পারে। ফোনগুলো কিন্তু দারুণ একটা প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। আর এতে ব্যবহার করেছি এমোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 480 পিপিআই। আপনি কল্পনা করেছেন ডিসপ্লেটা একদম ঝকঝকা হবে। আপনার যারা মিডিয়া, টিভি, আই মিন ইউটিউবিং, কনজাকশন করবেন, মুভি বা নাটক যেটা দেখেন না কেন, আপনাদেরকে ভালো একটা ফিল দিবে। তো ওভারঅল বলবো আপনারা যারা 20,000 টাকার বাজেট সেগমেন্টে ফোন খুঁজছেন, তারা এই ফোনটি দেখতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। তবে হ্যাঁ, এটা দিয়ে প্রফেশনাল ভিডিওগ্রাফি অ্যান্ড হচ্ছে প্রফেশনাল ভাবে যে গেমিং সেটা করতে পারবেন না, তবে বেসিক যেগুলো রয়েছে কন্টেন্ট মেকিং সেগুলো অনায়াসে করতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এই 20,000 টাকার সেগমেন্টের মধ্যে যথেষ্ট ভালো। আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এই কারণে আমার ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কোথায় ভুল হচ্ছে সেটি ধরিয়ে দিন এবং কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।